দেখবে কোনো দেশ যখন যুদ্ধ করে তারা কিন্তু একটা পরিকল্পনা করে। কেন না, শত্রুপক্ষ কখন কোন দিক দিয়ে কিভাবে আক্রমণ করে ফেলবে কেউ জানে না, তাহলে একটা পরিকল্পনা করে তারা যুদ্ধক্ষেত্রে নামে। ঠিক তেমনি আমরা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যদি আমরা যুদ্ধক্ষেত্রেই ধরি, তাহলে কিন্তু আমাদের একটা পরিকল্পনা করে আমাদেরকে কিন্তু এখন থেকে প্রস্তুতি করতে হবে। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে রিপোর্ট রাইটিংটাই জোর দেবে। সাপোজ তোমরা পরীক্ষায় গেলে আর রিপোর্ট রাইটিং যেগুলো করে গেলে সেগুলো পড়লো না, তাহলে আমাদেরকে সঙ্গে কিছু কি করতে হবে, লেটার রাইটিং করে যেতে হবে, যেগুলো ইউজুয়ালি সাধারণত পড়ে খুব কম, সেটা হয়তো 10টা বা 12টা এরকম কিছু আমরা লেটার রাইটিং করে যাব। তার ফরম্যাটগুলো আমাদের লেখানো আছে, সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। কীগুলো করব, কোন লেটারগুলো করব, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা কি ভুলগুলো এই লেটার রাইটিংয়ে আমরা কি ভুলগুলো করে দিই, যে এই জন্য খুব ভালো হয়তো আমরা ভাবলাম যে খুব ভালো আমরা লিখে এসেছি, কিন্তু নাম্বারটা সেই রকম পাই না। কি ভুলগুলো সেগুলো আমি বলবো অবশ্যই। তার আগে চলো, যেটা আমি বলছি যে আমাদের কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক 2025-এ পোস্টমাস্টার, ব্যাংক ম্যানেজার আর পুলিশ স্টেশন অর্থাৎ পুলিশ ইনচার্জকে চিঠি লেখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটের উপরে প্রথমে আমি বলছি, চলো এগুলো আমরা কোন লেটারগুলো আমরা করব। দেখো, পোস্টমাস্টারকে যে লেটারটা আমরা করব প্রথমে সেটা হচ্ছে ডিলে অফ লেটার। ধরো তোমাকে কেউ একটা চিঠি লিখেছে, কিন্তু তুমি এখনও সেটা পাচ্ছ না, মানে বা প্রতিবারে চিঠিটা আসছে দেরি করে আসছে, সেই ডিলে হচ্ছে, প্রতিবারই ডিলে হচ্ছে লেটারটা পেতে, তোমার চিঠিটা পেতে দেরি হচ্ছে। এটা কেন হচ্ছে, এটা নিয়ে পোস্টমাস্টারকে একটা চিঠি লেখা। 2 নম্বর, লস অফ লেটার। লস অফ লেটার বা পার্সেল বলতে পারো, পার্সেল। অর্থাৎ ধরো তুমি তোমার পোস্ট অফিসের মাধ্যমে কেউ তোমাকে একটা চিঠি পাঠিয়েছে, একটা বা পার্সেল পাঠিয়েছে, সেটা তুমি এখনও পাচ্ছ না, সেটা পোস্টমাস্টারকে চিঠি লিখে জানাও যে কিভাবে এটা আমি পেতে পারি। এবারে আরেকটা যেটা আমরা করব সেটা হচ্ছে চেঞ্জ অফ অ্যাড্রেস। তুমি একটা জায়গায় বাস করো, সেই জায়গাটা, সেই অ্যাড্রেসটা তুমি যেটা দেওয়া ছিল তোমার হচ্ছে পোস্ট অফিসে, সেটা চেঞ্জ হয়ে গেছে, তুমি অন্য একটা জায়গায় চলে গেছো, তাহলে সেই অনুযায়ী তোমার কাছে যেন চিঠিটা যায়, এই জন্যে চেঞ্জ অফ অ্যাড্রেসটা পোস্টমাস্টারকে জানিয়ে রাখা। এই 3টা লেটার আমরা কিন্তু করব পোস্টমাস্টারকে চিঠি লেখার ক্ষেত্রে। কিভাবে পোস্টমাস্টারকে ভালো করে চিঠি লেখা যায় সুন্দরভাবে, তার নিয়ম কিন্তু আমি চিঠিতে দিয়ে রেখেছি, সেটা যদি তোমরা চাও আমি এখানে আইকন চিহ্নে দিলাম, সেটা দেখে নেবে একবার। এবারে চলো ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজারকে আমরা কি চিঠি করব। 1 নম্বর যেটা করব, একটা নিউ পাসবুক। একটা নিউ পাসবুক তোমার দরকার, অর্থাৎ নতুন পাসবুক তুমি খুলবে, ওপেন করবে, বা ওপেন এ পাসবুক বলতে পারো। নিউ পাসবুক বা ওপেন এ পাসবুক সবচেয়ে ভালো থাকবে। ওপেন এ পাসবুক, একটা পাসবুক, বা অনেক সময় তোমার পাসবুক আছে কিন্তু সেটা হারিয়ে গেছে, এই জন্য ডুপ্লিকেট পাসবুক, এটা কিন্তু একটা সালে পড়েছে, ডুপ্লিকেট পাসবুকের জন্যে ব্যাংক ম্যানেজারকে চিঠি লেখা। আর 3 নম্বর যেটা তোমরা করবে সেটা হচ্ছে এডুকেশনাল লোনের জন্যে, এডুকেশন লোনের জন্যে চিঠি লেখা ব্যাংক ম্যানেজারকে। এই 3টে ব্যাংক ম্যানেজারকে করবে। পুলিশ স্টেশনকে কীগুলো করবে, এটা কিন্তু প্রথম যেটা কিন্তু সেটা কিন্তু বারবার বলেই দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট, প্রথমেই বলে দিলাম। সেটা হচ্ছে কি, 1 নম্বর যেটা, সেটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তোমাদের এলাকাতে খুব বেড়ে গেছে, তোমাদের এলাকাতে খুব বেড়ে গেছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সেটা নিয়ে পুলিশ স্টেশনকে চিঠি লেখা। বা এটারই অথবাই যদি বলতে পারো যে অনেক সময় একই রকমই লেখা হবে, এটা লিখেও দেওয়া আছে লেটারটা, আমি কিন্তু এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেটা হচ্ছে পুলিশকে বলা যে টু ইনক্রিজ, বাড়াতে নাইট প্যাট্রোলিং, নাইট
প্যাট্রোলিং রাত্রে দেখাশোনা বাড়াতে তোমাদের এলাকাতে, টু ইনক্রিজ নাইট প্যাট্রোলিং ইন ইউর এরিয়া। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর যেটা হচ্ছে তোমরা 2 নম্বর করবে, ধরো তোমার কোনো কিছু হারিয়ে গেছে, কি হারাতে পারে, লস অফ মোবাইল ফোন হারিয়ে গেছে, সেটা নিয়ে পুলিশ স্টেশনকে বলা, মোবাইল ফোন। 2 নম্বর হতে পারে কোনো পার্স তোমার হারিয়ে গেছে, টাকার থলে কোনো হারিয়ে গেছে, তুমি বাসে যাচ্ছিলে, মানিব্যাগটা কেউ নিয়ে নিয়েছে, তাতে অনেক দরকারি জিনিস ছিল, সেই জন্য তুমি জানানো, বা হচ্ছে মোটর বাইক হলো। আর 3 নম্বর অ্যান্টি সোশ্যাল, এটা গুরুত্বপূর্ণ, লস অফ মোবাইল ফোন বা পার্স বা হচ্ছে তোমার হচ্ছে মোটর সাইকেল। আর একটা হচ্ছে যেটা তোমরা এখানে করবে তোমার, বা লস অফ হচ্ছে কোনো মাধ্যমিক্স, এটা আর একটা 3 নম্বরেই করে দিচ্ছি, ধরো লস অফ সার্টিফিকেট, ধরো মাধ্যমিকের তোমার অ্যাডমিট হারিয়ে গেছে বা সার্টিফিকেট হারিয়ে গেছে, এর জন্য পুলিশ স্টেশনকে চিঠি লেখা। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি বলছি 2025 উচ্চ মাধ্যমিকের জন্য পোস্টমাস্টার, ব্যাংক ম্যানেজার, পুলিশ স্টেশনকে সবচেয়ে কিন্তু ইম্পর্ট্যান্ট। এবারে চলো আর যে এডিটরকে রয়েছে, হেডমাস্টারকে রয়েছে, এগুলো থেকে আমরা কীগুলো করব 2025 উচ্চ মাধ্যমিকের জন্য সেটা দেখে নিই চলো। এরপরে দেখো এডিটরকে আমরা কোন কোন বিষয়ের উপরে চিঠিগুলো লিখব। দেখো প্রাইস রাইজ অফ কমোডিটিস, এসেনশিয়াল কমোডিটিস, যে প্রত্যহ যে জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি ঘটছে সেটা নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে। রেকলেস ড্রাইভিং, যে খুব জোরে গাড়ি চালানো। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তোমাদেরকে আমি পুলিশ স্টেশনকেও দিয়েছি, পুলিশ ইনচার্জকেও, এটার ক্ষেত্রেও একই লেখাটা একই রকম হবে, মানে সেটা এডিটরকেও পড়তে পারে। পলিউশন কজড বাই প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগের দ্বারা যে প্রচুর পলিউট হচ্ছে এখনকার আমাদের যে পরিবেশ, সেটা নিয়ে এডিটরকে একটা চিঠি লেখা, যাতে তার এডিটোরিয়াল কলমে সেটা নিয়ে একটা প্রতিফলন ঘটায়, মানুষ যাতে সচেতন হয়। সাইবার ক্রাইম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখন প্রচুর সাইবার ক্রাইম বেড়ে গেছে, সেটা নিয়ে এডিটরকে বলা একই রকমভাবে, যাতে মানুষকে সচেতন করে। ফেলিং অফ ট্রিজ, গাছ কাটা প্রচুর। আর লাউডস্পিকার, ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউডস্পিকার, প্রচুর জোরে মাইক বাজানো, এগুলো করা। হেডমাস্টারকে কি করব আমরা, অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ট্যুর, একটা চিঠি লিখে হেডমাস্টারকে বলবো, প্রধান শিক্ষক মহাশয়কে, যাতে করে একটা এডুকেশনাল ট্যুর গঠন করে। এটা আমার লেখানা রয়েছে, আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। এক্সট্রা ক্লাস আফটার টেস্ট এক্সামিনেশনের পরে তুমি হচ্ছে বলছো যে এক্সট্রা ক্লাস যেন একটু দেওয়া হয়, এইটা। আচ্ছা, এবারে চেয়ারম্যানকে আমরা করব, বা এটা অনেক সময় গ্রাম পঞ্চায়েতেও অনেক ক্ষেত্রে পড়ে। ডেঙ্গু প্রিভেন্টেশন নিয়ে, এলাকায় প্রতি বছরই দেখবে মানে ডেঙ্গু বাড়ে, এটা নিয়ে ডেঙ্গু প্রিভেন্টেশন নিয়ে চেয়ারম্যানকে চিঠি। আর ব্লাড ডোনেশন ক্যাম্প তুমি একটা অ্যারেঞ্জ করতে চাইছো, সেটা চেয়ারম্যানকেও পড়ে, এটা আবার পুলিশ স্টেশনকেও পড়ে, এটা কিন্তু পুলিশ স্টেশনকেও পড়ে, পুলিশ স্টেশনকেও মানে পুলিশ ইনচার্জকেও পড়ে বা চেয়ারম্যানকেও পড়ে, যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তুমি অ্যারেঞ্জ করতে চাইছো, সেটা নিয়ে চিঠি লেখা। এটা কিন্তু লেখানো আছে, আমি যতগুলো স্ক্রিনে চাইছি আমি মানে দেওয়ার চেষ্টা করব, নাহলে তোমরা যদি কমেন্ট সেকশানে চাও দরকার হয় তাহলে কিন্তু সেটা বলবে, আমি কিন্তু সেটা প্রোভাইড করার চেষ্টা করব। আর একটা কথা, যেগুলো আমাদের দরকার হবে, আমি চাই মানে অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো যে স্যার 2025 জন্যে একটা প্লে লিস্ট তৈরি করুন। আমি চাই মানে আমি করব সেটা অবশ্যই। আমি 2025 আমি যেগুলো আমার লেখানো রয়েছে ভালোভাবে, যেটা তোমাদের উপকারে লাগবে, সেগুলো আমি করব অবশ্যই। এবারে চলো, যেটা তোমাদেরকে আমি বলছি যে লেটারে আমরা কোন ভুলগুলো করি, যেটা খুব ভালো হয়তো লিখে এসেছি আমার মনে হলো, খুব সুন্দর, কোনো কাটাকাটি নেই, কোনো স্পেলিং মিস্টেক নেই আমার মনে হলো, কিন্তু এমন ছোটোখাটো ভুল যেগুলো হলেই কিন্তু নাম্বার তোমরা কম পাবে। যেরকম দেখো এইখানে এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে একটা থাকে, তোমরা লেটার মানে যে প্রশ্নটা দেওয়া থাকে সেটা কিন্তু ভালো করে পড়ো না, এর জন্যই ভুলটা, অন্য কিছু নয়। এই ভুলগুলো সবারই হয়, মানে এটা একজন সচেতন থাকলে তাহলে কিন্তু হবে না। অনেক সময় বলে দেবে যে রাইট এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার, তখন তুমি টু দি এডিটর বলে দিয়ে যে কোনো মানে নিউজ পেপারের নাম লিখতে পারো, দি বর্তমান, দি স্টেটসম্যান, দি টেলিগ্রাফ, দি আনন্দবাজার। কিন্তু অনেক সময় দেখবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয় যে রাইট এ লেটার টু দি এডিটর অফ দি আনন্দবাজার,
তাহলে কিন্তু তোমাকে তখন লিখতে হবে টু দি এডিটর দি আনন্দবাজার। এই ভুলটা কিন্তু আমরা সবাই হয়তো বাড়ি থেকে করে গেলাম, যে টু দি এডিটর টেলিগ্রাফ, প্রতিবারে আমরা লেটার লিখছি, বাড়িতে প্র্যাকটিস করছি, টেলিগ্রাফ লিখি, ওখানেও যে লিখে দিলাম, শুধু সাবজেক্টটা দেখলে লিখে দিলাম, কীটা দেওয়া আছে লেটারটা না ভালো করে পড়ে। এই ভুলটা কিন্তু করলে কিন্তু নাম্বার কিন্তু অবশ্যই কম পাবে। যে ব্যাংক ম্যানেজারকে চিঠি লেখার ক্ষেত্রে অনেক সময় কিন্তু বলে দেবে যে রাইট এ লেটার টু দি ম্যানেজার অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তাহলে অনেক সময় কিন্তু এটা বলে দেয়, অনেক সময় বলে না, অনেক সময় বলে রাইট এ লেটার টু দি ম্যানেজার অফ লোকাল ব্যাংক। তখন তুমি যে কোনো ব্যাংকের নাম লিখতে পারো, কিন্তু অনেক সময় ব্রাঞ্চটার নামটা মানে ব্যাংকটার নাম যদি বলে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই ব্যাংকটাকেই লিখতে হবে। অনেক সময় তোমরা সেটা যেটা বাড়ি থেকে প্র্যাকটিস করে গিয়েছো, ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাহলে সেটাই লিখে দিয়ে চলে আসো। কিন্তু লেটারটা ভালো করে পড়বে, কোয়েশ্চেনটা ভালো করে, পরীক্ষায় যেটা থাকবে কোয়েশ্চেন পেপারটা ভালো করে পড়বে, এই ভুলটা যেন না হয়। আর একটা যেটা করো, যখন তোমরা লেটার লেখো, যে আমাদের এই ধরনের লেটারগুলো যেগুলো আমাদের এইচএসে আসবে সবগুলো কিন্তু সাবজেক্ট দিতে হয়। এই সাবজেক্টটা অনেক সময় দাও না, এতে কিন্তু নাম্বার কম আসে। আর একটা ভুল করো, যে ফরম্যাটটা যে কিভাবে কোন লেটার লিখতে হয় সেটা কিন্তু একটু ভালো করে জানবে। প্রায় সবারই ডেটটা অনেকে মিস্টেক করো, ডেট দেওয়াটা মিস্টেক করো। অনেক সময় নিজের যে ঠিকানাটা দিতে হয় সেটা দেওয়া মিস্টেক করো, যে টু দি দেওয়ার পরে নিজের যে ঠিকানাটাও একটা দিতে হবে সেটা অনেক সময় আমরা দেই না, সেটা মিস্টেক করি। তাহলে এই ভুলগুলো যাতে না হয়, তাহলে ভালো লিখলেও মানে ভালো করে যদি লিখে সঙ্গে এগুলোও যদি ঠিকঠাক লেখো, তাহলে কিন্তু ভালো নাম্বার তোমরা কিন্তু পাবে।